নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেল গৌরীস রান্নাঘরে স্বাগত। চলুন আজকে বানিয়ে নিই সম্পূর্ণ নিরামিষ পনির পাতুরি। পনির পাতুরি বানানোর জন্য যেসব উপকরণগুলি লাগছে সেগুলি হলো পনির, কাঁচা লঙ্কা, চিনি, নুন, সাদা কালো সর্ষে বাটা, ডাবের শাঁস বাটা, পোস্তটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে রেখেছি, আর সর্ষের তেল। প্রথমে পনিরগুলো কেটে নুন দিয়ে ম্যারিনেট করে রাখবো 10 মিনিটের জন্য। প্রথমে একটা বোল নেব, বোলের মধ্যে সর্ষে তেল দেব, তারপরে পোস্ত বাটা দেব। পোস্ত বাটার যদি 70% হয় তাহলে সাদা কালো সর্ষে বাটাটা আমি 30% দেব। তারপর ডাবের শাঁস বাটা দেব, তারপরে কাঁচা লঙ্কা, তারপরে 1.5 চামচের মতো চিনি দেব, আর 1/2 চামচ নুন দেব। দিয়ে ভালো করে সব উপকরণগুলি মিশ্রণ করব। বন্ধুরা, যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। মশলার মিশ্রণের মধ্যে পনিরগুলো দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নেওয়ার পর ওটা 1 ঘন্টা ম্যারিনেট করে রাখবো। পনির পাতুরি বানানোর জন্য যেসব কলা পাতাগুলি লাগছে সেগুলি একটু চাটুতে করে সেঁকে নেব, কারণ বানানোর সময় কলা পাতাটা যাতে ফেটে না যায় সেই জন্যই কলা পাতাটা একটু সেঁকে নিতে হবে। তারপর কলা পাতার মধ্যে ম্যারিনেট করা পনির দেব মশলা সহযোগে, তারপরে সর্ষে তেল দেব আর একটা কাঁচা লঙ্কা দেব। দিয়ে ভালো করে মুড়িয়ে আমি সুতো দিয়ে বেঁধে একটা একটা করে পাতুরিগুলি রেডি করে নেব। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান বসাবো, তার মধ্যে আমি সর্ষে তেল দিয়ে সর্ষে তেলটা গরম হতে দেব। তেলটা গরম হয়ে গেলে একে একে পাতুরিগুলি আমি ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে চাপা দেব, চাপা দিয়ে গ্যাসটা ধিমে আঁচে করে রেখে দেব। কিছুক্ষণ বাদে আমি ঢাকনাটা খুলে ফ্লেমটা বাড়িয়ে দেব, দিয়ে পাতুরিগুলি উল্টে পাল্টে দেব। আবার ঢাকনা দিয়ে আঁচটা কমিয়ে আমি প্রায় 10 মিনিটের জন্য রেখে দেব। 10 মিনিট বাদে ঢাকনাটা খুললেই রেডি পনির পাতুরি। গরম গরম পনির পাতুরি আপনি ভাতের সাথে সার্ভ করুন। রান্নাটা করে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।